নমুক আগে দেখবি, আগে আমারে দেখতে লবি। বাইরে তো তোর টলার লয়ে যামু, গরু লয়ে যামু, তোরে শেষ করে গেলাম, তোরে আর রাখবো না। এইভাবে ই করার পরে তো বাচ্চারা আমরা সবাই ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে আমরা তো ওকে থামাইতে আসি। আর ওর মা সে খালি এই ছেলে দুইটা যে এত উত্তেজনা করছে, কিন্তু আমাকে বাচ্চা কাচ্চা তো খুবভাবে কান্নাকাটি করতে আছে। দেখি লোকজন অনেক জড়ো। তখন আমি ঢুকছি, কি হয়েছে? তখন এরা বলছে যে আমার বাড়িতে আমাকে মারবে, গরু ছাগল টলার এগুলা ইত্যাদি নিয়ে যাবে। আচ্ছা, এই তারপর আমি বলছি আচ্ছা আমি দেখতেছি, এটা আপনার কোনো ভয় নাই, আপনাকে কেউ মারবেও না ধরবেও না। আচ্ছা, এটা কারা করছে ভাই? এটা কারা করছে? তা আমি বলবো না, কিন্তু যাদের ভাজার অত্যাচার তারা বলুক নাম। আচ্ছা আচ্ছা, এটা কারা করছে বৌদি? বলছে আমাদের প্রতিবেশী, বাড়ি থেকে 10-20 মিনিট লাগে, ওখানে তাদের বাড়ি। আলমগীর আর ছেলে, দুজন ছেলে তার, ইনুস আর আনিস, এনারা করছে এই ঘটনাটা। তা দর্শক, 27শে মে মঙ্গলবার বিকাল 5টায় বরিশাল জেলার বানুড়িপাড়া উপজেলার পশ্চিম বিশারকান্দি গ্রামে চিত্তবল্লভ নামে 70 বছর বয়স্ক চিত্তবল্লভ নামক এক বৃদ্ধার বাড়িতে হুমকি ধামকি দেওয়ার ঘটনা ঘটেছে। এই বিষয়ে আমরা ওনাদের একটু বক্তব্য শোনার চেষ্টা করছি। আমাদের বাড়িতে এসে অনেক হুমকি দিচ্ছে, অনেক খারাপ আচরণ, খারাপ গালাগালি করার পরে আমার ছেলে মেয়ে অনেক ভয় পাইছে। তারা বলতেছে যে মা আমরা কি দেশে থাকতে পারবো না, আমাকে কি নিয়ে যাবে? কিন্তু আমি বলছি না বাবা, দেশে আইন আছে, লোক আছে, বিচার করার মানুষ আছে, আমাকে নেবে না কোথাও। কিন্তু ছেলেটা অনেক রাত্রে অনেক বেতালা করছে, ঘুমাইতে পারে নাই, অনেক ওরা উত্তেজনার ভিতরে আমরা আসলাম, আমরা অনেক আমাদের কষ্ট, অনেক বাঁচতে অনেক। কি নাম আপনার? আমার নাম চিত্তরঞ্জন বল্লভ। চিত্তরঞ্জন বল্লভ, বাড়ি কোথায়? বিশারকান্দি, মানে পশ্চিম বিশারকান্দি, মানে বরিশাল জেলার বানুড়িপাড়া উপজেলার পশ্চিম বিশারকান্দি গ্রামে। তা কি হয়েছে আপনার বাড়িতে? কি হয়েছে? আমাদের বাড়ি ওরা দৌড়িয়ে বাড়িতে হুমকি দিতে বাড়িতে ঢুকছে আর কইছে তো টলা লই যাবো সমান বাইরা শুয়ার বাচ্চা তুই এখন বাড়ি ঘরের ভিতরে আছে যে দোকান আর উড়াই দেবো, ওরা রাখবো না বেশ কদিন, ওরা যে টাইমে আমি কল দেবো সেই টাইমে ওরা যা লাগবে। আমি কইছি দাদা অনেক সময় তো ডাক্তারকেও সুবিধা থাকতে পারে, ঠিক আছে এই এই কই আমি বাড়ি চলে আসি। আপনার নাম কি? আমার নাম সুমন্ত কুমার বল্লভ। বিশারকান্দি ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি। শ্রমিক দলের সভাপতি? আচ্ছা, প্রায় আমার এই 3 নম্বর ওয়ার্ডটা আমার ওয়ার্ড। আচ্ছা আচ্ছা। 5 তারিখে পর হইতে আমি এই হিন্দু সমাজের লোক, ঠিক আছে, কোনোভাবে কোনো সমস্যা বা যে কোনো দুর্ঘটনা আমরা দেখি, তাদের ভাষাতে কোনো অত্যাচার কেউ না করে, কেউ বলতে পারবে না তাদের উপর কেউ কোনো অত্যাচার আমাকে বিএমপির ধারা হয়েছে, কেউ বলতে পারবে না। ইতিপূর্বে আর একটা ঘটনা এখানে ঘটছে এদের বাড়িতেই, প্রায় 2-2.5 মাস আগে সম্ভব না, এরকম একটা হুমকি দামকি এক দলাই দিছে। আমরা তার সান্ত্বনা দিয়া, মানে মানে সবাইকে সান্ত্বনা দিয়ে রাখছি। ইতিপূর্বে গতকাল রাত্রে 8:30-8টার দিকে প্রায় আমি বাসায় যাই, এই রাস্তা থেকে আমি বাসায় যাই, তখন দেখি লোকজন অনেক জড়ো। তখন আমি ঢুকছি, কি হয়েছে? তখন এরা বলছে যে আমার বাড়িতে আমাকে মারবে, গরু ছাগল টলার এগুলা ইত্যাদি নিয়ে যাবে। আচ্ছা, এই তারপর আমি বলছি আচ্ছা আমি দেখতেছি, এটা আপনার কোনো ভয় নাই, আপনাকে কেউ মারবেও না ধরবেও না। আচ্ছা, এটা কারা করছে ভাই? এটা কারা করছে? তা আমি বলবো না, কিন্তু যাদের ভাজার অত্যাচার তারা বলুক নাম। আচ্ছা আচ্ছা, এটা কারা করছে বৌদি? বলছে আমাদের প্রতিবেশী, বাড়ি থেকে 10-20 মিনিট লাগে, ওখানে তাদের বাড়ি। আলমগীর আর ছেলে, দুজন ছেলে তার, ইনুস আর আনিস, এনারা করছে এই ঘটনাটা। তা এনারা কি মাঝে মাঝে আপনাদের কাছে এরকম 2বার তারা করছে, কিন্তু আমরা কারো কাছে কোনো বিচারও দিই নাই, কারো কাছে কোনো কিছু বলিও নাই। কিন্তু জিয়া ভাই আমাদের অনেক উৎসাহ দিয়েছে, অনেক সে আমাদের সাহস দিছে, তারা অনেক আমাদের ই করছে, এই জন্য আমরা কারো কাছে কিছু বলি নাই আর কি। দর্শক, আমরা এখানে একজনের কথা শুনলাম যিনি বিশারকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি। মোহাম্মদ, কি নাম বললেন আপনার? মোহাম্মদ জিয়াউর রহমান ভাই। তিনি কিন্তু এই সংখ্যালঘু পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে এসে সাহস দিয়েছেন এবং যাতে
এনাদের উপরে আর কোনো হামলা না হয় বা আর কোনো এনারা যাতে আর কোনো আতঙ্কের মধ্যে না থাকেন, এই জন্য কিন্তু এই শ্রমিক দলের সভাপতি ভাই তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে এখানে এসেছেন এবং এই সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস শক্তি যোগানোর চেষ্টা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত ইউনুস, আনিস এবং আলমগীর হোসেনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি এবং স্থানীয়রা জানান অভিযুক্তরা এই গ্রামের শেষ প্রান্তে থাকেন এবং তাদের ফোন প্রায়শই বন্ধ থাকে।